দীর্ঘদিনের মিত্র ইরানের সঙ্গে ধীরে ধীরে দূরত্ব তৈরি করছে উত্তর কোরিয়া। যুদ্ধ পরবর্তী সময়ে ওয়াশিংটনের সঙ্গে সম্ভাব্য নতুন সম্পর্কের সুযোগ বজায় রাখতে পিয়ংইয়ং এই কৌশল নিচ্ছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য সামনে এসেছে। ৬ এপ্রিল দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস NIS এর বরাত দিয়ে দেশটির আইন প্রণেতা পার্ক সুং ওন বলেন, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত উত্তর কোরিয়া ইরানকে কোনো অস্ত্র বা সামরিক সরঞ্জাম সরবরাহ করেনি। তিনি আরও বলেন, একই সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বিমান হামলায় নিহত হওয়ার পরও পিয়ংইয়ং কোনো শোকবার্তা প্রকাশ করেনি। এমনকি তার ছেলে মোস্তফা খামেনি নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পরও উত্তর কোরিয়ার পক্ষ থেকে কোনো অভিনন্দন বার্তা পাঠানো হয়নি। NIS জানিয়েছে, যেখানে চীন ও রাশিয়া নিয়মিত বিবৃতি দিচ্ছে, সেখানে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত মাত্র 2টি সীমিত আকারে বিবৃতি দিয়েছে। এতে বোঝা যাচ্ছে পিয়ংইয়ং সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্পের সরাসরি সমালোচনায় এড়িয়ে চলছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার মূল্যায়ন অনুযায়ী ইচ্ছাকৃতভাবেই এই সংযত অবস্থান নিয়েছে উত্তর কোরিয়া। তাদের লক্ষ্য ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য কূটনৈতিক সম্পর্কের সুযোগ খোলা রাখা, বিশেষ করে শি জিনপিং এবং ট্রাম্পের মধ্যে সম্ভাব্য বৈঠক সামনে রেখে পরিস্থিতি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে পিয়ংইয়ং। গত ফেব্রুয়ারির শেষ দিকে উত্তর কোরিয়ার নবম ওয়ার্কার্স পার্টির কংগ্রেসে কিম জং উন ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার আলোচনার দরজা পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি উত্তর কোরিয়াকে পারমাণবিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় এবং তাদের শত্রুতামূলক নীতি প্রত্যাহার করে, তাহলে দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো হতে পারে।